आज के ट्राइब्यूनाले प्रथम फर्माल चार्ज दाखिल करलें এই ফর্মাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনাল করলেন এই ফর্মাল চার্জ দাখিলের পরে এটি ট্রাইব্যুনালে শুনানির জন্য উপস্থাপন করা হবে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যথাযথ আদেশ প্রদান করবেন বলে আমরা আশা করছি। এই মামলায় আসামির সংখ্যা কত? এই মামলায় আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন এবং এই মামলায় ভিকটিম শহীদ আনাস সহ মোট 6 জন। এখানে একটি অভিযোগই আনা হয়েছে, সেটি হলো 5 আগস্ট দুপুরে চাংখারপুল এলাকায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে 6 জনকে হত্যা করা মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ। আমাদের এই আইন অনুযায়ী এই ফর্মাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন এবং যে সকল আসামিরা উপস্থিত আছেন তাদেরকে একটি করে এই কপি প্রদান করার জন্য বলে দিবেন। আর যারা উপস্থিত নাই তারা যে ইচ্ছাকৃতভাবে পলাতক আছে এটি যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় এবং সে মর্মে রিপোর্ট আসে তবে তাদের জন্য প্রত্যেকের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল মানে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী প্রদান করা হবে। পরবর্তীতে 4 শুনানি, পরবর্তীতে সাক্ষী উপস্থাপন, এভাবেই ট্রাইব্যুনালে বিচার কাজ আইন অনুযায়ী এগিয়ে যাবে। ওগুলো সব পরে আপনারা নিয়ে নেবেন, যেটা যেটুকু ওটা হবে ওর সামনে হবে। হ্যাঁ ওটা হবে সামনে হ্যাঁ ওটা তো আজকে না না দুজনের কেউই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার অফিস পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে 2 জন অভিযুক্তর কাছেই ট্রাইব্যুনালের এই যে নোটিশ সেটা জারি হয়েছে এবং সেই জারি হয়েছে মর্মে ফেরত এসেছে।